আজ ফ্রিজ খুলে দেখি ৩টা আম, তাই ভাবলাম একটু আমের ভর্তা করে নিই। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বাজারের কেনা আমগুলোতে রয়েছে অনেক ময়লা, তাই ভালো করে ধুয়ে নিলাম আমগুলো। এখন আমি আমের ছোলাগুলো ভালো করে কেটে নিব। আমের ছোলাগুলো ছিল অনেক ভার, তাই কাটতে একটু দেরি হয়ে গিয়েছিল। আম ভর্তা খেতে যেমন স্বাদ, তেমন একটু কষ্টও করতে হবে। তো গাইস, কথা বলতে বলতে আমার আম ছোলানো শেষ। এখন আমি আমগুলো আবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এখন আমগুলো ভালো করে কুড়াতে হবে। আম কুড়ানোর সময় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু খাওয়ার সময় সব কষ্ট ভুলে যাই। আর এই কষ্টটা না থাকলে হয়তো আমের ভর্তা এত স্বাদ হতো না। আম কুড়াতে কুড়াতে আমার হাত ব্যথা হয়ে গেল, তারপরও আম কুড়ানো শেষ হলো না। ফাইনালি গাইস, আমার আম কুড়ানো শেষ। তো গাইস, এখন পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। গাইস, আম যতই মিষ্টি হোক না কেন, চিনি কিন্তু আম ভর্তায় দিতেই হয়। লবণ চিনি দিয়ে আমি আমগুলো ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিলাম শুকনো মরিচ। আর হ্যাঁ, আমার মতো কিন্তু কেউ মরিচ হাতে ধরবেন না। শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ। তারপর ভর্তাটা একটু ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতা ছাড়া ভর্তা হয় না, বলতে গেলে লেবু পাতা ছাড়া আম ভর্তা অসম্পূর্ণ। এখন ভর্তাটায় আমি দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধ দিয়ে আমটি ভালো করে মেখে নিলাম। তো ফাইনালি গাইজ, আমার আম ভর্তা রেডি। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।